এই পেঁয়াজের যে আরো কিছু তথ্য জানাবো, সরাসরি যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে যে পেঁয়াজ মার্কেট যে বিক্রি চলছে, আমরা শুনতে পাচ্ছি বাজার শুল্ক পরিমাণ বৃদ্ধি একবারে জি। অতিরিক্ত না, একবারে কমও না, মানে অল্প একটু বেড়েছে, কিন্তু কেজিতে 2-3 টাকা যে এই যে বেড়েছে, এটা একটু আমদানির কারণে বেড়েছে। আজকে আমদানি কম। আচ্ছা, আর আমার প্রশ্ন হচ্ছে কৃষকরা যে ন্যায্য দাম পাচ্ছে না, পিছিয়ে পড়তেছে, এইগুলো আসলে খোঁজ খবর কি কেউ নিচ্ছে? না, দেশে তো সরকারই নাই, সরকার থাকলে খোঁজ খবর নিত। না, এখন যারা আছেন ওনারা কি করছেন? ওরা তো মানে বলতে গেলে অযোগ্য, মানে ক্যাটাগরি গভর্নমেন্ট। আচ্ছা, কিন্তু আপনি আপনি তো একজন ইম্পোর্টার প্লাস একজন একজন ঘরের পরিচালনা করছেন মেসার্স নিউয়াল মাস্টার্স এর, কিন্তু আমার এখানে কিছু প্রশ্ন আছে যে এই যে কৃষকরা যে ন্যায্য দাম পায় না এবং দাম নিয়ে খুবই বিভাগে পড়ে যায়, কেউ 2-3 দিন 4 দিন এসে শ্যামবাজারে বসে থাকে, কিন্তু এখন যে পরিস্থিতি কৃষকের কি অবস্থানে আছে একটু জানাবেন। না, কৃষক খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আচ্ছা, আমাদের দেশে তো সবই আছে, জি। কি নাই আমাদের দেশে? সবই তো আছে, কিন্তু আমাদের সবে আছে, কিন্তু ম্যানেজমেন্ট অভাব আছে। ম্যানেজমেন্টের অভাব আছে। জি। এবং আমাদের দেশে যে হারে পেঁয়াজগুলো আবাদ হয়, জি। এই হারে পেঁয়াজ ভারতে আবাদ হলে ভারত কবে আন্তর্জাতিক বাজারে এক্সপোর্ট করতো? জি। আর আমাদের দেশে তো আবাদ অনুযায়ী তো পেঁয়াজ দেশে থাকলেও শেষ পর্যন্ত সেই পেঁয়াজ ফালিয়ে দেওয়া লাগে, অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের তো এক্সপোর্ট করার ক্ষমতা নাই। না, আমাদের ক্ষমতা আছে, জনগণের ক্ষমতা, ইম্পোর্টার এক্সপোর্টারের ক্ষমতা আছে, কিন্তু এটা সরকারের ব্যর্থতা। সরকার অন্যান্য দেশে দেখা যাচ্ছে সরকারের একটা নজর থাকে মালটা কিভাবে এক্সপোর্ট কইরা বাজার উদ্যোগী করতে পারবো, কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো পদক্ষেপ কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এই ধরনের কোনো পদক্ষেপ নেয় নাই। না নেওয়ার জন্য কৃষক কিন্তু বরাবরই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষক মার খাচ্ছে বিভিন্ন ভাবে, উৎপাদন করে ন্যায্য মূল্য পাচ্ছে না। আচ্ছা, যদি দেখা যাচ্ছে মালটা এক্সপোর্ট করতে পারতো, আমার ন্যায্য মূল্য কৃষকরা পাইতো, কৃষক মালে আবাদের প্রতি আকর্ষণ বাড়তো। আর মানে কি আকৃষ্ট হইতে জি জি পারতো। জি আচ্ছা নজরুল ভাই, এই যে দেশি যে এখন যে মুড়ি কাটা পেঁয়াজ, এই যে এদিকে সালা বস্তা রয়েছে, জি আমি যদি বলি এদিকে নেট বস্তা রয়েছে, জি। নেট বস্তা কত চলছে? আচ্ছা, মানবে দে। কত আচ্ছা, কত চলছে? সর্বনিম্ন 32 টাকা, সর্বোচ্চ 40 টাকা, 41 টাকা গেছে। দেশি পেঁয়াজ। জি। আচ্ছা, তাহলে রসুন কত চলছে ভাই? রসুন বাজার কম। কত চলছে? রসুন বাজার 30 টাকা থেকে সর্বোচ্চ 50-55 টাকা। 50-55 টাকা। জি। আর হচ্ছে যে এই যে মার্কেট যে আলুগুলো আসতেছে সেগুলো কত বিক্রি চলছে? আলু বাজার অনেক কম, 8 টাকা থেকে সর্বোচ্চ বাজার 12 টাকা, 13 টাকা সর্বোচ্চ। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে বর্তমান যে পেঁয়াজ আমদানি চলছে, জি। আমদানি তো আমরা কম দেখে তো বাজেট বাড়তে শুনতে পাচ্ছি, কিন্তু এই বাজে কি ধরে রাখা সম্ভব নাকি কমে না যাবে? না, এই বাজার থাকবে না। বাজার আজকে যে বাজারটা ছিল, এই বাজার আগামীকাল থাকবে না, বাজার একটু কমতে পারে। হঠাৎ এমনটা কেনই বা মনে হলো? না, আমদানি কম, আজকে আমদানি কম, আর আজকে যে পরিমাণ আমদানি ছিল এই পরিমাণ আমদানি যদি থাকতো তাহলে আজকে তো শুক্রবার দিন, এমনি অফ ডে, কিন্তু আজকে বাজার থাকার কথা ছিল 45 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু তা হয় নাই। কিন্তু তাহলে আগামীকালকে বাড়বে? না, আগামীকাল বাজার বাড়বে না। আগামীকালকে বাজে বাড়বে না? না কেনই বা এমন না, এখন হচ্ছে যে বাজার বাংলাদেশে প্রচুর আমদানি আছে, মাল পেঁয়াজ আছে, যে পেঁয়াজ আছে এই পেঁয়াজের জায়গা ছাড়া 2 মাসে শেষ করতে পারবে না। জি ভাই, আমি আমি আপনার কথা অনুযায়ী আপনাদের সাইকোলজি আমি বুঝতে পারতেছি এই ধরনের সাইকোলজি যদি কৃষকদের কেউ দিতে পারে, আমার মনে হয় কৃষকরা লস খাবে। না, কৃষক তো লস খাওয়ার কথা ছিল না, যে আমরা বাংলাদেশে যে আবাদ হয়েছিল এটা যদি কৃষকের ন্যায্য মূল্য পাইতো, আগামী বছর লাগানো হতো, আকর্ষণ বাড়তো, কিন্তু দেখা যাচ্ছে কি যে মুহূর্তে আইপি দিছে সরকার, সবচেয়ে চরম ভুল করছে এই মুহূর্তে আইপিটা দিয়া। জি জি জি। বিগত সরকার আমলে ডিসেম্বর আইপি বন্ধ রাখে, আর বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টে ডিসেম্বর আইপি দিছে। জি, আইপি দিয়ে কৃষকের যে মুড়ি খাটা পেঁয়াজটা, এটা তো হচ্ছে সবজির মতো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে আজকে বাজার বাড়ছে, জি। কিছু কিছু আড়তদার নাকি কৃষকদেরকে বলে যে আগামীকালকেও বাজার বাড়বে, আপনার পেঁয়াজ নিয়ে আসেন, জি। পরে এসে দেখে যে বাজার কম। এই যে ম্যানেজমেন্ট, হ্যাঁ, আর যে এই যে মানে খুবই যে বুদ্ধির জোরে যে আসলে সবকিছু হয় না, জি। বুঝিয়ে সবকিছু করতে হয়। কিন্তু আমি যা বুঝতেছি আজকে বাজার বাড়ছে, এখন আপনি যদি আপনার কৃষক ব্যাপারী যারা আছে তাদের থেকে যদি আজকে বাজার বাড়ছে, শুধু যদি এই কথাই বলেন, ওনারা ভেবে নিয়ে আগামীকালকে বাজার বেশি থাকবে, আরো বেশি পেঁয়াজ আমদানি হবে, বাজার আরো বেশি পড়ে যাবে, আরো বেশি লস খাবে, তাহলে এটা তো মাইন্ডসেট আবার সাইকোলজির অভাব ছিল না? জি। না, এটার জন্য দায়ী আবার শ্যাম বাজারে কিছু আড়তদার। জি। এই জন্য দায়ী, এক ঘরে মাল না থাকে তখন কৃষকরা বলে যে আজকে কালকে বাজার ছিল 40 টাকা, কালকে 50 টাকা, এটা এখানে লোভ দেখা। এই লোভ দেখানো কিন্তু কৃষকের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু কৃষকের যে বাজারটা আছে, আজকে যে বাজার আছে, আমাদের বাজার 32 থেকে 40 টাকা বাজার, আমরা যে কৃষকদের শুনে আজকে বাজার 45 টাকা, তখন কৃষক কিন্তু মাল মানে বেশি আমদানি করবে, আমদানি করলে বাজার কমে যাবে। সুতরাং কৃষকের পাগল না হইয়া মাল আস্তে আস্তে উঠাক, বাজার কমবে না, এমনি থাকবে। দেখা যাচ্ছে মাল আমদানি যদি কম থাকে তাহলে বাজার একটু বাড়বে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কৃষকের কি একবার চিন্তা করেছে যে আমি যে পেঁয়াজ নিচ্ছি হঠাৎ কেনই বা বেড়ে উঠলো, কিন্তু উনি কিভাবে প্রতিশ্রুতি দিচ্ছে যে আগামীকালকে আবার বাজার বেশি থাকবে, হুম। এগুলো কৃষক কি ভাবে, চিন্তা করে? না, কৃষক তো ভাবে না, কৃষক ভাবে হলো যে একজন আরো জন বলে আরোদের কথাটা তারা মূল্যায়ন করে। হ্যাঁ, আচ্ছা যেহেতু মূল্যায়ন করে, একজন আরো জন মিথ্যা অপবাদ দিয়ে যদি তাদেরকে মানে আরোদের চিন্তা করে যে একটা কৃষকের ক্ষতি করে, এটা তো ঠিক না। আচ্ছা আচ্ছা এটা না করে বাজার যা থাকে একর বাজার আছে এটা শোনাক, আর মালটা আমদানি যদি কম হয় বাজার একটু বাড়বে, এটা একটু বাস্তবতা। আমদানি বেশি হলে বাজার কমে যাবে, দেখা যাচ্ছে আমদানি কম হোক, আস্তে আস্তে করুক। আমার কাছে কয়েকটা প্রশ্ন আছে, যেমন আমি কৃষকদের কাছ থেকে পেয়েছি, হুম। কিছু কিছু কৃষক বলেছেন ভাই এই দেখে বাজার বাড়তি হয়ে যাচ্ছে, হুম। মার্কেট এসে দেখি নাই, হুম। আবার হাটে বেশি মার্কেট এসে দেখি কম। জি। আবার যখন পেঁয়াজ আনবো না, যে শ্যামবাজারে কিংবা যে কোনো মার্কেটে ফোন ফোন দিয়ে বলেছি আজকাল পেঁয়াজ নিয়ে আসবো না, হুম। তখন শুনতে পাই আবার বাজার বেশি, ওপার থেকে আড়তদার বলেছে বাজার বেশি পেঁয়াজ নিয়ে আসেন। হুম। পরের দিন যখন আবার যাই, পরের দিন আবার পেঁয়াজের দাম কমে যায়। জি। তাহলে এই যে কৃষক যে বিশ্বাস করলো, হুম। এটার কি প্রতিদিন শুধু এটাই ছিল? না, আজকে আমরা বিক্রি করলাম 32 টাকা থেকে নিয়ে সর্বোচ্চ বাজার হলো 40 টাকা। 40 টাকা। মানে হাটে অনেকে শুনছে বাজারে 45 টাকা, শ্যাম বাজারে বাজার। আচ্ছা একটা ব্যাপারী 45 টাকা বাজার শূন্য দেখা যাচ্ছে পাগল দিয়ে মাল কিনছে। প্রথম ছিল বাজার ছিল 1200 টাকা, তা বাজারে আছে 1600 টাকা। আচ্ছা হ্যাঁ, তখন দেখছে ব্যবসায়ীরা মনে করতেছে বাজার দাম বাড়ছে আরো বাড়বে, আর কৃষকের মনে করতেছে বাজার দাম বাড়ছে আরো বাড়বে, সেই হিসাবে মাল আমদানি করতেছে। দেখা যাচ্ছে শ্যাম বাজারে এসে দেখা গেছে মাল আমদানি প্রচুর হয়ে গেছে, বাজার কমে গেছে। আচ্ছা আচ্ছা এই জন্য মালটা আমদানি কম হোক, কৃষকে একটু পাগল নয়, মাল আস্তে আস্তে ওড়াক, বাজার ভালো থাকবে। যেমন আমি যদি একটু বলি, পেঁয়াজের ব্যাপারীরা বাজার যখন শুনে বাজার বাড়ছে জি। পাগল হয়ে সব শ্যামবাজার আর খাতুনগঞ্জের ব্যাপারীরা জি। পাল্লা দিয়ে পেঁয়াজ কিনে, জি। পেঁয়াজ কিনে শ্যামবাজারের ব্যাপারীরা আসলে পিছিয়ে পড়ে, জি। সামনে আগাইতে পারে না। জি। কিন্তু খাতুনগঞ্জের কিছু ব্যাপারীরা সামনে আগাইতে পারে, তাদের এখানে দাম বেশি, জি। চাহিদা বেশি দিয়ে খায়। শ্যামবাজারে সেই দামে খাইতে হবে, তাহলে তো লাভবান হবে, তাই না? না, শ্যাম বাজার খাতামগঞ্জ বিষয়টা না, মানে খাতামগঞ্জ হলো একদম টপ কোয়ালিটি মালটা চলে, আর শ্যাম বাজারে এভারেজ কোয়ালিটি, মিডিয়াম, ভালো সব কোয়ালিটির মালই চলে। এখন খাতামগঞ্জ চিন্তা করলে শ্যাম বাজার হবে না, কারণ শ্যাম বাজারে হলো ছোট বড় সবই চলে, আর সেটা সবচেয়ে বড় মালটা চলে। বড় মালের কস্টিংও বেশি পড়ে, দামও বেশি থাকে। আচ্ছা আর আমাদের শ্যাম বাজারে দেখা যাচ্ছে যে কোনো মালই হোক, পচা হোক ভালো হোক, হ্যাঁ খারাপ হোক, সব মালই চলে। আচ্ছা, সেই হিসাবে খাতামগঞ্জের সাথে শ্যাম বাজার কম্পেয়ার করলে চলবে না। চলবে না। না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা এই যে মূল তারিখে বলেছেন কি আজকের জন্য? এটা আজকের জন্য। আচ্ছা, নজরুল ভাই, জি। এই যে ভারতীয় পেঁয়াজ কি বন্ধ? হ্যাঁ, ভারতে পেঁয়াজ আগামীকাল কিছু ঢুকতে পারে, এরপর আমার ঢুকবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি Thank you. আমাদেরকে খবরাখবর জানিয়ে দিয়েছেন। এই ছিল আজকে সর্বশেষ বার্তা তালিকা।